আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম। তো এটি আমি আজকে কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এটি এত বেশি লোভনীয় আর এত মজার হয় খেতে যে যাকে একবার করে খাওয়াবেন সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং পরিবার পরিজন নিয়ে আত্মীয়জন নিয়ে খাবেন। তো আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ চিনি। এরপর আমি দিয়ে দিব আগার আগার পাউডার। তো এই আগার আগার পাউডার আপনারা যে কোনো গ্রোসারি অথবা সুপার শপে পেয়ে যাবেন। এখানে আমি একটি চা চামচ নিয়েছি। এই চা চামচের আধা চামচের থেকে একটু বেশি দিব, পুরো 1 চামচ দিব না। ওকে, এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি এখানেই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইখানে চিনির সাথে চাইলে আপনারা 1 চিমটি লবণ দিতে পারেন। চিনির সাথে সামান্য লবণ দিলে চিনির স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এই মিশ্রণটিকে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণই নাড়তে থাকবো। এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে ফুড কালার। এখানে 2-3 ফোঁটা দিয়ে দিলে হয়ে যাবে। এই ফুড কালারটা দেওয়ার কারণে আমার যে জেলি বানাবো আমি সেই জেলির খুব সুন্দর একটি কালার আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি 4-5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে নামিয়ে একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এরপর এই পাত্রটিকে আমি একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হলে তারপর ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ভালোভাবে। ফ্রিজে না রাখলেও এটি জমে যায়। এবার আমি সেই একই পাত্রে আবারও 200 ml এর মতো পানি দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আগার আগার পাউডার দিয়েছি সেই প্রথমবারের মতো পরিমাণ মতো, এবং এখানে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এবং খানিকটা আমি লবণও দিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে এই পাত্রটিকেও আমি চুলায় বসিয়ে দিব এবং মিডিয়াম আছে 4-5 মিনিটের মতো রান্না করতে দিব। আর এই পাকে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই পানিগুলোকে ফুটতে দিব। আর এদিকে আমার সেই জেলোটি হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকেও একটি মোল্ডে ঢেলে নিব। তো দুটি জেলোর কাজে আমার হয়ে গিয়েছে। এই দুটিকে আমি হালকা ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো আরও ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমার পানি ফুটে গিয়েছে। এবারে আমি সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাগুলোকে আমি ধুইনি, ধুলে বেশি নরম হয়ে তারপরে গলে যেতে পারে, সেই জন্য আমি কাপড় দিয়ে, শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে পানিতে দিয়ে দিয়েছি। এদিকে এগুলো সিদ্ধ হতে থাকবে। এই পর্যায়ে আঁচ আমি মিডিয়াম করে দিয়েছি। এদিকে সিদ্ধ হবে আর এদিকে আমি একটি পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। তো আমার দুটি জেলও হয়ে গিয়েছে আর এদিকে সাবুদানাও সেদ্ধ হচ্ছে আর দুধও বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর হ্যাঁ, দুধ এখানে আমি 500 ml থেকে একটু বেশি দুধ নিয়েছি, অর্থাৎ আধা কেজির থেকে একটু বেশি আছে এখানে। তো চিনি দিয়েছি, সাথে সামান্য লবণ দিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর এখানে আমি এলাচের যে ভিতরের দানা আছে সেগুলোকে আমি পাটায় মিহি করে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। আর এবার এদিকে আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আরও 1-2 মিনিট রাখবো আমি, যাতে এর চোখগুলো ভালোভাবে মজে যায়। তো রেখে আমি চাকনিতে ছেঁকে নিয়েছি সাবুদানাগুলোকে। আর এদিকে আমার দুধও হয়ে গিয়েছে, একদমই ঘন হয়ে গিয়েছে। আমার এই দুধগুলো আগে থেকে জাল করা ছিল, সেজন্য খুব বেশি ঘন করতে হবে না, আগে থেকে এগুলো ঘন আছে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিব। দুধ নামিয়ে রেখেছি আর এদিকে আমার জেলোগুলো একদম ফ্রিজ থেকে বের করে এনেছি, বসে গিয়েছে, হাত দিয়ে দেখে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার আমি কেটে নিচ্ছি, কিউব করে কেটে নিচ্ছি। এত সুন্দর লাগছে কালারটা, তো দেখতেই পাচ্ছেন। এত পারফেক্ট জেলি হয়েছে যে কি বলবো। তো এভাবে আমি সবুজ জেলিটিকেও কেটে নিচ্ছি।
দেখতেই মন ভালো হয়ে যাচ্ছে। কালারগুলো এত সুন্দর এসছে আর জেলোগুলো এত পারফেক্টলি হয়েছে। এবারে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর সেখানে দুধ দিয়ে দিয়েছি, সাবুদানাগুলোও দিয়ে দিচ্ছি আমি। এবার মিশিয়ে নিব ভালোভাবে। মেশানো হয়ে গেলে আমি এখানে সেই জেলোর অর্ধেকটা মানে 2/3 ইউজ করেছি, দুটি লাল এবং সবুজ। এবারে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করার পালা। তো আমি গ্লাসে ভরে নিচ্ছি পরিবেশনের জন্য। আমার ঘরে আজকে দুজনই আছি আমরা, সেজন্য আমি দুটি গ্লাস নিয়েছি। আর উপর দিয়েও আরও কিছু জেলি আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে খেয়ে দেখার পালা। অবশ্যই খেয়ে দেখব, যে কোনো জিনিস রান্না করলে আমি সবার আগে খাই। দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে এবং ভীষণ মজার খেতে হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।